ছবিটা দেখেই তো বুঝতে পারছেন না যে কী রেসিপি দেব, তাই দেখতে থাকুন আর দেখে কেউ বাজে কমেন্ট করবে না। এখন কিন্তু সবাই খাচ্ছে, এটা কোনো দেখাবার নয়। আজকে আমি এই রেসিপিটা করেছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। এই সিজনে তো ইলিশ মাছ খুব বাজারে ভর্তি, তাই আজকে আমিও নিয়ে চলে আসলাম। তা এই মাছগুলো দিয়ে আমি কি বানাবো তা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। প্রথমে মাছগুলোকেই দেখে রাখুন। মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে, কাঁচা দেখতে হেভি সুন্দর লাগছে। খাওয়া টেস্টটা তো দূরের কথা, দেখেই খুব সুন্দর লাগছে। এবারে এই মাছগুলোতে আমি কিছু মশলা মাখিয়ে নেব। মশলা বলতে শুধু নুন আর হলুদ, অল্প একটু নুন মাখাচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। নুন আর হলুদ আস্তে আস্তে আমি হাত দিয়ে মাখাবো, কেন এই মাছ খুবই নরম। আস্তে আস্তে হাত দিয়ে সব একে একে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব, কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি একটু তেলটা বেশিই দিয়েছি, কেন তেলটা একটু রাখা হবে গরম ভাতের সাথে খাওয়ার জন্য, তাই একটু তেলটা বেশি করে দিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি আস্তে আস্তে সব হাত দিয়ে একে একে মাখিয়ে নিচ্ছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, কড়ার চারিদিকে ঘুরিয়ে দেব, কেন মাছটা লেগে যেতে পারে। এবারে একে একে মাছগুলোকে দিয়ে দেব। বেশি দেওয়া যাবে না, হালকা হালকা কম কম করে দিতে হবে, কেন এই মাছ খুবই নরম, তাই আমি কম কম করে দিয়ে আর ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আগেরগুলোও ভাজা হয়ে গেছিলো, তুলে রেখেছি। এই যে আর একবার আমি দিয়ে নিয়েছি, এগুলোকেও তুলে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে। এই যে মাছ ভাজা আর আছে মাছের তেল। আজকের রেসিপি এটাই, গরম ভাত, গরম ভাতের সঙ্গে মাছের তেল আর ইলিশ মাছ ভাজা।